প্রিয় মানুষের সাথে কখনো ব্যস্ততা দেখাতে নেই, ইগনোর করতে নেই। খুব বেশি ব্যস্ত থাকলে অন্তত একটা মেসেজ দিয়ে জানিয়ে দিবেন যে আপনি ব্যস্ত আছেন। এইটুকু এই মানুষটা ডিজার্ভ করে। আপনি ইগনোর করে ফোন কেটে দিলেন, মেসেজ করলেন না, তখন ওই মানুষটা ভীষণ কষ্ট পায়। কারণ মানুষটা সারাদিন আপনার একটা কল কিংবা একটা মেসেজের অপেক্ষায় থাকে। মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে জমিয়ে বছরেই লক্ষ টাকা জমালাম যে উপায়ে, মানি সেভিং টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি সকাল থেকেই শুরু করে দিলাম। তো আজকে এই ডিমগুলো ডেলিভারির জন্য নিয়ে যাব। তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছেন ডিমগুলো আমি আর কি ছাঁটাই করতেছি। মানে কয় হালা নিয়ে যাব, কয় ডজন নিয়ে যাব সে বিষয়ে আর কি করতেছি, ডিসকাস করতেছি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে জমিয়ে বছরে লক্ষ টাকা জমালাম যে উপায়ে, মানি সেভিং টিপস। তো দেখুন, তোমাদের একটা কথা বলছি, যখন হাজব্যান্ডের ইনকাম থাকে তখন কিন্তু নিজের আত্মীয় স্বজন সবাই এসে হাজব্যান্ডের পাশে সবাই থাকে। যখন হাজব্যান্ডের ইনকাম থাকে না, খুব কম ইনকাম নেই বলতেই চলে, তখন কিন্তু কোনো আত্মীয় স্বজন কেউ হাজব্যান্ডের পাশে দাঁড়ায় না। তখন কিন্তু নিজের বউয়ে দাঁড়ায়। প্রত্যেকটা পুরুষের ক্ষেত্রে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে বউয়ের সাহারা নিতেই হয়, বউয়ের উপকার নিতে হয়। তবে কোনো 100-র মধ্যে 99% পুরুষই কিন্তু সেই মেয়েদের অনেক অবহেলা করে, তাদের কথা শোনে না, মানে তাদেরকে অবহেলা করে, তাদের ইগনোর করে চলে সব সময়। মানে আমি দেখি তো কতগুলো পুরুষ আছে সারা দিন বাইরে গিয়ে এর সাথে বন্ধু বান্ধব যে কোনো মানুষের সাথে হাসি ঠাট্টা মজা কত কী গল্প গুজব করে, তবে মোবাইল টিপি করে, কিন্তু গল্প গুজব করে না, বাইরে অনেক মস্তি করে। কিন্তু দিন শেষে যখন ঘরে ফেরে তখন মুখটা একেবারে পেঁচার মতো করে ঘরে ঢুকে মোবাইল একটা হাতে, মানে ফোন করতে করতে কিন্তু ঢুকলো ঘরের ভিতর, মানে মুখটা একেবারে হাড়ির মতো, মেঘ হলে যেরকম বৃষ্টি হয় সেরকম এসেই এক কোনায় বসলো। হাত পা ধোয়া বন্ধ, হাত পা ধুইলই না। তার ওয়াইফ বলল যে হাত পা ধুয়ে এসো। হ্যাঁ, একটা গর্জন করে উঠলো, হ্যাঁ দেখতে পাচ্ছ না আমি ফোন করতেছি, হেনা তেনা করে শুনিয়ে দিল। তারপরও ওই মেয়েটা চমকে গেল, ভয়ে হতদন্ত হয়ে গেল। কারণ ওই মেয়েটা দিন শেষে না সারাদিন সংসারের দায়িত্ব মেটাতে না রাত্রিবেলায় বা সন্ধ্যার সময় বা যে কোনো সময়ে তার শখের পুরুষের কাছ থেকে একটু আদর স্নেহ মায়া মমতা পাবার অপেক্ষায় কিন্তু থাকে। কিন্তু সেই পুরুষটা সে তার আশার মানে তার শখ পূরণ করা তো দূর কি বাত, তার আশাতে একেবারে ছাই ঢেলে দেয়। তখন মানে কি বলবো, আর সেই মেয়েটার মনটা খুবই খারাপ হয়ে যায়। তখন মেয়েটা নিজেকেই বলে যে আমি এত করি, সবার জন্য দায়িত্ব পালনে কোনো ত্রুটি রাখি না, তবু আমার সাথে আমার হাজব্যান্ড এরকম করে কেন? তো আমরাও তো বাইরে যাই, আমরাও তো বাইরে ঘোরাফেরা করি, দেখি অনেক পুরুষ মহিলার মধ্যে দেখি কোনো পুরুষ মহিলার মধ্যে অনেক ভালোবাসা দেখতে পাই চোখে। হ্যাঁ, তো এরকম পরিস্থিতিতে না হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি মেলামেশা করে সংসারটা করা যায় তাহলে কিন্তু অনেক টাকা সেভ করা যায়। এখান থেকে লক্ষ কোটি টাকা কিন্তু এখান থেকে সেভ করা যায়, অল্প ইনকাম দিয়েও সেভ করা যায়। তো বুঝতে হয়, হাজব্যান্ড ওয়াইফকে বুঝতে হয়, ওয়াইফ হাজব্যান্ডকে বুঝতে হয়, দুজনের চোখের ভাষা বুঝতে হয়। না বুঝলেও বুঝে নিতে হয় তার মনের ভাষা, সে কী চাচ্ছে। দিন শেষে ঘরে ফিরলেন, একটা মুচকি হাসি দিলেন ওয়াইফকে একটু জড়িয়ে ধরে একটা মুচকি হাসি দিলেন, জড়িয়ে না ধরেই বা ঠিক আছে,
জড়িয়ে না ধরলে বা ওটা ঠিক আছে একটু মুচকি হাসি দিলেই যে তুমি কেমন আছো, কী করতেছো, ভাত খাইছো, বাস মন প্রাণ একেবারে জুড়িয়ে গেল। তা না, তুমি একেবারে পেঁচার মতো মুখ করে আছো, চোখগুলো বড় বড়, মুখ চোখে মুখে মানে এমন দেখাচ্ছ ক্লান্তি, মনে হয় সারাদিনে কত বা পাহাড় ফেটে কত ইনকাম করে এসেছো এরকম। তো পৃথিবীতে প্রত্যেক পুরুষই কিন্তু ইনকাম করে। তো ইনকাম করার পরে বাড়িতে এসে কোন হাদিসে লেখা আছে যে ওয়াইফকে মেজাজ দেখাতে হবে, ধমক দিতে হবে? এটা তো কোনো হাদিসে লেখা নেই, তাই না? তো সেই জন্য দিন শেষে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বতটা খুব জরুরি, খুব দরকার। কারণ মানুষকে একটা শান্তি মেলে, একটা সুকুন মেলে। আর মানসিক শান্তি কিন্তু পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। সেই মানসিক শান্তিটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই পাওয়া যায়। তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, এটাই স্বাভাবিক। আমি যেটা বাস্তবে হয় সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। তোমার জানি না কেমন লাগলো ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছেন, এবার আমি মশলার জারগুলো একটু মোছামুছি করে নেব। এখন ভিডিও রিলেটিভ কথা নিয়ে আসি তোমাদের সামনে। মধ্যবিত্ত পরিবারে প্রতিদিন 10 টাকা 20 টাকা করে জমিয়ে বছরে 10 লক্ষ টাকা জমালাম যে উপায়ে, মানি সেভিং টিপস। দেখুন, তোমাদের বলছি, তোমরা তো বলতেই পারো 10 টাকা 20 টাকা করে কি প্রত্যেক দিনে জমালে 10 লক্ষ টাকা জমানো সম্ভব? তুমি ভুল বললে, মিথ্যা বললে, আমাকে তো বলতেই পারবে। কিন্তু না, আমি ওটা বলতেছি না। আমি বলতেছি যে তোমরা যেভাবে ইনকাম করতেছো সেভাবে যদি একটু একটু করে 10 টাকা 20 টাকা, মানে যাদের বেশি ইনকাম তারা 10,000ও মাসে রাখতে পারো, 20,000ও রাখতে পারো, তাই না? 10,000 করে রাখলে কত হয় বছরে, হিসাব করো। আর 20,000 করে, 10,000 করে যদি রাখা যায় তাহলে 60,000, 1,20,000। আর যদি 20,000 করে রাখা যায় তাহলে 2.5 লাখ হচ্ছে। তো যাদের ইনকাম বেশি, যাদের 50,000 স্যালারি, কারো 40,000 স্যালারি আছে, না কত জনে চাকরি করে, তাদের পক্ষে কিন্তু বছরের শেষে 10 লক্ষ টাকা জমানো সম্ভব। কিন্তু তাদের মধ্যে কোনো কোনো পুরুষ আছে লক্ষ লক্ষ টাকা মাসে মানে বছরে ইনকাম করেও কিন্তু টাকা ধরে থাকতে পারে না। টাকা ধরে থাকার মতো, যদি তার ওয়াইফ টাকা ধরে থাকতে পারে, হাজব্যান্ড পারে না। হাজব্যান্ড যদি একটু কিপটে টাইপের হয় তো ওয়াইফ পারে না। এরকম দুজনের মধ্যে কোনো দিনও আন্ডারস্ট্যান্ডিং থাকে না। মানে প্রত্যেক সংসারে কিন্তু এরকমই হয়। মানে ওর যেটা পছন্দ ওর সেটা পছন্দ না। কারো হাজব্যান্ডের মানে ফ্যান চালু করা পছন্দ না, কারো ওয়াইফের গরম বেশি, এরকম পরিস্থিতি। মানে দুজনের যে একই পছন্দ হবে সেটা কিন্তু না, আলাদা আলাদা পছন্দ। তবুও দুটি দাম্পত্য জীবন ঝগড়াঝাটির মধ্যে দিয়েও মানে সংসার সারা জীবন চালিয়ে যাচ্ছে। 50 বছর, কেউ 100 বছর, কেউ 90 বছর, কেউ 80 বছর, এভাবেই দুজনেই কাটিয়ে দিচ্ছে। তো ওখানে কিছু না কিছু ভালোবাসা লুকিয়ে থাকে স্বামী স্ত্রীর মধ্যে। তো সেই জন্য তো এক ছাদের নিচে দুজনে থাকে আর কি। তো মানে তোমরাও চাইলে আমার মতো কিছু কিছু টাকা অল্প অল্প করে জমিয়ে রাখতে পারো। কারণ দিন শেষে না নিজের খেয়াল রাখার মতো কেউ থাকে না। হাজব্যান্ড বলো, স্বামী বলো, ছেলে মেয়ে বলো, কেউ তোমাকে দাম দেবে না। নিজের পরিচয়ে বাঁচো, নারী তুমি নিজের পরিচয়ে বাঁচো না। নিজের পরিচয়ে বাঁচা সব থেকে বিরাট একটা পাওনা এই পৃথিবীটা এত সুন্দর, সেই এত সুন্দর পৃথিবী, এত সুন্দর তোমার জীবন। তো একটু তো এনজয় তো করতেই হবে, তাই না? একটু সাজুগুজু করো, বাইরে কোথাও গেলে একটু হালকা হালকা কাজল লাগাও, একটু হালকাভাবে সাজুগুজু করে যাও। যেহেতু এখন গরমের দিন, তো সেই জন্য কোথাও গেলে রোদের মধ্যে একটু ল্যাকমি সানস্ক্রিন বা লোটাস সানস্ক্রিন লাগিয়ে যান বাইরে। হালকা হালকা একটু কাজল দিন, ঠোঁটে হালকা একটু লিপস্টিক দিন, বাস এতটুকুই। আমরা মেয়েরা কিন্তু বেশি কিছু চাই না, এতটুকুই চাই। কিন্তু কারো কারো হাজব্যান্ড না সাজুগুজু পছন্দ করে না, ঝগড়াঝাটি লেগেই থাকে। আর কারো কারো ওয়াইফ কিন্তু সাজুগুজু করতে চায় না, হাজব্যান্ডটাই বলে তুমি সাজুগুজু করো না, এরকম এলোমেলোভাবে থাকো কেন? তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো।